আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিও হলো এই যে আমাদের চাঁদমু সে মাদ্রাসা যাইতেছে দীর্ঘ কয়দিন পারি ভাই? 4 দিন। এই কি 4 দিন? ঈদের ছুটি পাইছিস কতদিন? সব মিল্লা 10 থেকে 15 দিন পর যাইতে আছে। আর এই মাদ্রাসা খুলছে 4 দিন। সে অনেক ভাউচারি দিয়া রয়েছে, কিন্তু আজকে তার ডাবল ছাতি দেওয়া হয়েছে এবং কি আমি নিজে যা দিয়াইতেছি। তো নামছে এমন বৃষ্টি, ও যাইব কি আমারে যাইতে বললেন, আমি জোতা মোটা খুললে লইছি। কি অবস্থায় আজকে যাতে আজকে নাই ছাতি ধরিস, বাতাস আছে, প্রচন্ড বাতাস। গাইস, এত বাতাস আমি সহ্য করতে পারতেছি না। দেখছে আর এটা আছে। গাইস, দেখছেন আমাদের অবস্থা কি হইতেছে? আমার আমরা সাথে মোটামুটি জ্বরের কবলে আমরা আমরা মোটামুটি ঘরের কবলে পড়ে গেছি। এই হলো রাস্তার অবস্থা। 2025 সাল আইসাও রাস্তার অবস্থা, আর প্রচন্ড বাতাস। এর ভিতরে ইব্রাহিম মাদ্রাসা যাইতে আছে। তো আর আম্মু বললা দিছে যে যদি বেশি বৃষ্টি হয় মাদ্রাসা থাইকা যাইতে পরে নিয়ে আসবো। কিন্তু আশা করি মনে হয় না, আকাশ একটু পরিষ্কার পরিষ্কার দেখায়, দেখি কি হয়। অনেক দূর আইসি, কিন্তু ইব্রাহিম বারবার কইতে আছে কাকা আল্লাহ বাড়তে দেখিয়া, আর যদি একজনও না হয় হলে আমি থাকবো না। মানে ফাঁকিবাজি। ইব্রাহিম, তুমি এরকম একজন হুজুর মানুষ, তুমি ফাঁকিবাজি দাও কি লেগা? আর তোমার আব্বার দ্বারা যদি এই ভিডিও পাঠাই, দৈনিক যে খাওয়ায় ঠেট দামি কি? তুমি এই যে কও, তুমি কইছো না দাম গিয়া কইছিলা? হ্যাঁ, কইছিলাম বিকেল বাতাস ছিল। তা তুমি বাতাস কম যায়, তুমি আবার তাহলে ছয়চারি করো কি? সরকারি পুলিশ একশো করে। না তোমার শোনো, তুমি যদি এই আজকা প্রথম দিনে কুয়া লাগাও, পরে তো সবসময় কুয়ার উঠতে যাইবে। মাদ্রাসা যাওয়ার পথে দেখি একজন আমাকে পরিচিত মামা, সে গরুর জন্য ঘাস কাটছে। তো তার ঘাসের আডিটা ধরে দিলাম, এই যে আডি নিয়ে এসে যাইতেছে গা। পরে আবার আমি আর ইব্রাহিম রাস্তা দাঁড়ানছিলাম, আমি একটু আবার চুল টুল ঠিক করলাম। পরে আবার আমরা রওনা দিলাম একসাথে মাদ্রাসার কাছে। তো ক্লাস কোন করে এখন? মসজিদের ভিতরে কে? মসজিদের ভিতরে। ফাইনালি ইব্রাহিমকে মাদ্রাসায় দিয়া বাড়ি যাইতেছি। আর সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।